নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকের অনুষ্ঠান সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলের গুণগান গাইতে পারতে আছে। কিছুদিন আগেও আমরা আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিলেও আমাদেরকে বলা হয়তো জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ। ওলামায়ে কেরাম মাহফিলের মঞ্চে কোরআন হাদিসের কথা বলতো, তাদেরকে জঙ্গি মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইছে, ঠিক না? আর এই সুন্দর সুন্দর মঞ্চগুলা দখল করে লইছিল মমতাজ আপারা। তারা এই মঞ্চে খাড়াই খাড়াই বুক ফাইটি যাওয়া গান গাইতো, আর আমাদের যুব সমাজের চরিত্র ফাইটি যাইত দিক দিয়ে। এখন মানুষ সচেতন হয়েছে, এখন আর মমতাজদের মার্কেট নাই, তার মার্কেট আউট হয়ে গেছে, ঠিক না? মাঝে মধ্যে আবার একটু ভয় দেখায় যে আমি শর্ট পেরিয়ে হান্দাই যাব। তা আমরাও শর্ট পেরিয়ে হান্দাই লিখে আর আমরা ফট পেরিয়ে পালাই যাব। এখন যুব সমাজও সচেতন হয়েছে। আগে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যাত্রাপালার আয়োজন হতো, এখন কি সেগুলো দেখা যায়? আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো, তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে। আগে যারা মমতাজের দাওয়াত দিত, তারা এখন হাফিজুর রহমান সিদ্দিকীর দাওয়াত দেয়। আগে যারা বিবি নাজনীনদের তালাশ করতো, তারা এখন মিজানুর রহমান আজহারীর তালাশ করে। পরিবর্তন তারা ক্ষমতায় থাকতেই হয়ে গিয়েছিল। আগের মতো আর যাত্রাপালা দেখেন এখন হয় না। মমতাজরা ওই ক্ষমতায় থাকতেই মার্কেট আউট হয়ে গেছে। যখন দেখছে কি রে সর্বনাশ করছে, হুজুররা তো আমার মঞ্চ দখল করে নিয়েছে, এখন আমারও তো একটু হুজুর সাজার দরকার। একদিন সংসদে খারাপ হয়, মাননীয় স্পিকার আমিও সিয়াসি তার হাদিস পারি বলছিল না? আমরা এখন সচেতন হয়ে গেছি, কে যে সিয়াসি তার আলেম আর কেটা বুক ফেটে যা আলেম, আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? সুতরাং তাদের যে সংস্কৃতি, আমাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা থাকতো সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু দুই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে না নাই? যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল গান হয়, বেহায়াপনা হয়, নারী পুরুষ অবাধ হয়ে মেলামেশা হয়, এই সংস্কৃতি কি মুসলমানের সংস্কৃতি হইতে পারে? সুতরাং মুসলমানের সংস্কৃতি হবে যেখানে অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, বেলাল্লাপনা নাই, নারী পুরুষের অবাধ মেলামেশা নাই, আনন্দ বিনোদন সবই আছে, কিন্তু কোনো অশ্লীলতা নাই, ঠিক কিনা? এই যে আমরা একের পর এক গান নাচ শুনতে আসি, আনন্দের কোনো কমতি আছে? তাহলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়েও যদি আনন্দ পাওয়া যায়, তাহলে আমার কি দরকার আছে অশ্লীল গান শোনার? এটাই মুসলমানের সংস্কৃতি। আর এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে এই আয়োজনটা করা হয়েছে, যুব সমাজকে এইটাই বোঝানোর জন্য যে আনন্দ করার জন্য অশ্লীলতার প্রয়োজন নাই, বেহায়াপনার প্রয়োজন নাই। ইসলামের মধ্যে থাইকেও আনন্দ করা যায়, সুস্থ বিনোদনও করা যায়, ঠিক কিনা? আমরা এই সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান যত বেশি বেশি আয়োজন করব, অপসংস্কৃতি তত সমাজ থেকে দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো অপসংস্কৃতি দূর করার জন্য আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা বেশি বেশি জরুরি, ঠিক না? আমরা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়া আমাদের আনন্দ উপভোগ করি, আমরা এতটুকু আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? আর যারা অশ্লীল গান বাজনা গাইয়া অনুষ্ঠান করে, তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? সবাই যে চিল্লেই বইলে ফেলাইলেন যে গজব নাজিল হয়। আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাটা বইয়ে মানুষ মরে গেছে। আসলে গজবের ডেফিনেশনও আমরা অনেক সময় ভুল করে ফেলাই। আমরা মনে করি গজব বলতে আসমান থেকে দুরুম করে একটা ঠাটা মারবে, সব মরে সাফ হয়ে যাবে। গজব একটা জিনিসের নাম না, গজব বিভিন্নভাবে আসে। এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাও একটা আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? এরকম প্রাকৃতিকভাবে অনেক গজব আসে। হ্যাঁ, তোরা আমি এক কথা 1 মিনিট পরে ঠিক করে চিল্লে উঠছি, কথা করার সাথে সাথে ঠিক করতে হবে। একটু কথা কম করেন, আমার দিক থেকে থাকে। ওই যেটা বললাম, এই আশপাশের কথা গেলে যাই বইলিয়া, বয়স হয়েছে, মুরব্বী হয়ে গেছি, বুঝলো না? ওই কোনটা যদি কইলাম, সব গজব তো একরকম না, কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে, ঠিক কিনা? উদাহরণস্বরূপ তাদের মঞ্চে তারা গান গাইতে গেলে তাদের কি কি লাগে? যে শিল্পী তার কাছে থাকে একটা হারমোনিয়াম, পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায়, এই সিস্টেমে গান বলতে গেছে। এখন
গান গাইতে বসছে, ওই সময় গজব চলে আসছে। ওই যে শিল্পী তার হইলো টয়লেটে চাপ দিছে। এখন কি করবে? দৌড় দিয়ে তো আর টয়লেটে যাওয়া যায় না, যেহেতু মঞ্চে বসে গেছে। কিছু একটা তো বললে তারপরে যাইতে হবে। তাই কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে, হাগায় এসেছি। এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? তবে আমাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে, আপনারা শ্রোতারা জাগ্রত থাকতে হবে। ওই মমতাজদের কনসার্টে হইলে তো হাতে তালি দিয়ে লাফাই লুফাই বাঁশের আগায় উঠে যাইতেন। আমরা অত কিছু চাই না। শিল্পীরা এক একটা নাচিত শেষ করার সাথে সাথে আমরা মার হাবা মাশাল্লাহ বলি একটা ধ্বনি দিয়ে তাদেরকে উৎসাহ দিব, পারবো না ইনশাল্লাহ? সবাই একটু জোরে বলেন তো, মার হাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই সম্বোধনগুলো দিব আমরা হাতে তালির পরিবর্তে, পারবো তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিবেন, নাইলে মনে হবে যে এটা একটা গোরস্থান, আমরা এসে কবর জিয়ারত করে চলে যেতে আসি। এখানে গোরস্থান যেন না হয়, এটা যেন একটা সুস্থ সংস্কৃতির একটা বিপ্লব ঘটে এই ময়দান থেকে। এবং আমাদের আওয়াজে আমাদের মাঝে মধ্যে একটু তাকবীর দিবেন। শিল্পীদের বাস্তবমুখী গানগুলায় যে কথাগুলা বাস্তবের আলোকে মিল পাওয়া যাবে, সেখানে একটু ঠিকঠাক মিল আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর আমি আসছি আপনাদের বিনোদন বন্ধু সালাত হিসেবে। বিয়ে বাড়িতে কোরমা পোলাও